এইভাবে হাত রাখেন আর বলেন ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি শাদাইদা ওয়া মাসাইব। নবীজি বলেন, আরে মত তো বড় কঠিন, মত তো বড় কঠিন, মত তো বড় কঠিন। নবীজি মত তো বড় কঠিন বলেছেন। আম্মাজান বলেন, নবীজির হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। আমি তাকায় দেখলাম নবীজির হাত উপরের দিকে ওঠানো। নবীজি পড়ছেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আম্মাজান বলেন, আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসে। আস্তে আস্তে নবীজির হাতটা দুর্বল হয়ে গেছে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে। নবীজি কি পড়ছেন আমি বুঝি নাই। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে নবীজি কি পড়েছেন যদি আমি উম্মতকে জানাতে না পারি, আমি উম্মতের কাছে কি জবাব দিব? আম্মাজান বলেন, আমি নবীজির মুখের সামনে আমার নিজের কানটা নিয়ে গেলাম শোনার জন্য। আমি শুনতে পেলাম ওই চড়ুই পাখির যেমন কষ্ট হয়েছে, আমি মুসা নবীর যখন জান কবজ করা হয় আমার এমন কষ্ট হয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ ওয়াজাদতু নাফসি, আমার মৃত্যুর সময় আমার কাছে আমাকে মনে হয়েছে এমন কাশাতিন, এমন একটা ছাগলের মতো, এমন একটা বকরির মতো, যেই বকরিটাকে মৌতটা কেমন কঠিন সেই বিষয়টা আমাদের জানার দরকার। মৌত কঠিন নি বলেন, মাতুন না কঠিন নি, মৌত কঠিন। মৌতের শাস্তি, মৌতের আযাব, মৌতের ভয়াবহতা, মৌতের কাঠিন্যতা সকলকেই অনুভব করতে হবে। কেউ কম কেউ বেশি, বাস এতটুকু বেশ কম। নতুবা মৌতের ভয়াবহতা, মৌতের সময়ের যে কঠিন একটা পরিবেশ পরিস্থিতি সবার জন্য হবে, একটু বেশ কম হবে, কেউ বেশি পাবেন কেউ কম পাবেন। মুমিনের মৌতের শাস্তি কেন হয়? সবার মৌতের এই কঠিন পরিস্থিতি শাস্তির জন্য হয় না, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য কি পরীক্ষা, কারোর জন্য শাস্তি, কারোর জন্য পরীক্ষা। নবী রাসূল পর্যন্ত মৌতের এই কঠিন পরিস্থিতি থেকে রেহাই পান নাই, এটা ছিল তাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করেছেন, কাইফা ওয়াজাদতা, আপনি মৌতকে কেমন দেখলেন, মৌতটাকে কেমন মনে হলো? ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মৌতকে আমি মনে করেছি এত শাস্তি, এত কঠিন, এমন কঠিন পরিস্থিতিতে আমি কোনোদিন মনে হয় সম্মুখীন হই নাই। আল্লাহ বলেন, আমি তো মৌতের এই কাঠিন্যতা আপনার জন্য আরো সহজ করে দিয়েছিলাম। সহজ করার পরেও যদি এমন হয় তাহলে বুঝেন যাদের জন্য সহজ করা হবে না এদের জন্য মৌতের এই ভয়াবহতাটা কি পরিমাণ হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আল্লাহ মৌতকে কেমন দেখলেন? কাইফা ওয়াজাদতা নাফসাক, আপনার কাছে কেমন মনে হলো মৌত? সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ আমি আমাকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াজাদতুনি কাল উসফুর, আমি আমাকে চড়ুই পাখির মতো মনে হয়েছে আমার কাছে। যেই চড়ুই পাখিটা এমন একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেটাকে আমরা তাওয়া বলি, তাওয়া বললে সহজে বুঝবেন, পরোটা ভাজা হয়েছে, এটার নাম কি? তাওয়া। কড়াইয়ের মধ্যে রাখা হয়েছে।
আল্লাহর নবী মুসা নবী বলেন, ওই উসফুর মানে চড়ুই পাখিটা লা ইয়ামুতু, মারাও যায় না। যদি মারা যেত ফায়াস্তারি, তবে নিজেকে আরাম আয়েশের জীবনের দিকে নিয়ে যেতে পারত, কিন্তু মারাও যায় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ওই চড়ুই পাখিটা কড়াই থেকে তাওয়া থেকে উড়েও যেতে পারে না। বলা ইয়াতিরু কাইয়ানজু, যদি উড়ে যেতে পারত তবে তো বেঁচে যেত, উড়েও যেতে পারে না, মৌত হয় না। মৌত যদি হয়ে যেত আযাবের একটা শেষ দেখে ফেলতো, কিন্তু মৌত হয় না, আযাবের শেষ দেখা যায় না। মৌতের আযাবেরও তো একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের আযাবের তো কোনো শেষ নাই। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, জীবিত যেন নয়। এর মানে হলো আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন, মৌত হয়ে গেলেই তো শেষ, মানে এরপরে তো আর কোনো কষ্ট অনুভব করবেন না আপনি। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামে যারা যাবে এদের মৌত নাই, মানে কষ্টের শেষ আপনি পাবেন না। যত সময় যাবে শুধু কষ্টই আর কষ্টই বাড়ানো হবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মুসা নবী বলেন, আল্লাহ ওই চড়ুই পাখির মতো মনে হয়েছে, যেই চড়ুই পাখি তাওয়ার মধ্যে রাখা হয়েছে, বোনা হচ্ছে, মরেও না, আবার উড়েও যেতে পারে না। ওই চড়ুই পাখির যেমন কষ্ট হয়েছে, আমি মুসা নবীর যখন জান কবজ করা হয় আমার এমন কষ্ট হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ ওয়াজাদতু নাফসি, আমার মৃত্যুর সময় আমার কাছে আমাকে মনে হয়েছে এমন কাশাতিন, এমন একটা ছাগলের মতো, এমন একটা বকরির মতো, যেই বকরিটাকে তুসলাহু বিয়াদিল কাসাব, কসাই ব্যক্তি তার হাতের মাধ্যমে ওই বকরির শরীর থেকে তার চামড়াটা ছিলে নিয়ে যাচ্ছে। ওয়াকিয়া হাইয়ুন, এমত অবস্থায় যে ওই বকরিটা জীবিত অবস্থায় কোনো বকরির, জীবিত অবস্থায় কোনো ছাগলের, জীবিত অবস্থায় কোনো প্রাণীর, জীবিত অবস্থায় কোনো একটা গরুর, জীবিত অবস্থায় কোনো একটা দুম্বার, জীবিত অবস্থায় কোনো একটা মহিষের শরীরের চামড়া যদি খালা হয়, যদি তার চামড়া ছিলে নেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আমার মওতের সময় আমার কাছে আমাকে এমন মনে হয়েছে ওই জীবিত বকরির মতো, যেই বকরিটার চামড়া কসাই কর্তৃক তুলে নেওয়া হয়েছে, ওই বকরিটার যেমন কষ্ট হতে পারে, আমার কাছে মওতের আযাব এমন কষ্টদায়ক মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন তো মওতটা কি পরিমাণ কষ্টদায়ক হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মওতের বিভিন্ন চিত্র রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন বিভিন্নভাবে। আল্লাহ তাআলা ফেরেশতারা যারা জান কবজ করেন তাদের গুণ বর্ণনা করেছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলে এমন কিছু ফেরেশতাদের কসম যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। এমন কিছু ফেরেশতাদের কসম যারা খুব সহজে মানুষের জান কবজ করে। রাসূলুল্লাহ বলেন সহজে জান কবজ করা হয় মুমিনের। কার? মুমিনের। মওতের আগে যে আযাবটা হয় যখন জান কবজ করা হয় তখন মুমিনের কাছে কেমন মনে হয়? রাসূল বলছেন সন্তান যদি মায়ের দুধ পান করে তো ওই সন্তানের মুখ থেকে মায়ের দুধকে বের করা খুব কঠিন। আর সন্তানটা যখন দুধ পান করতে 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 ঘুমায়া যায় এরপরে আর কষ্ট করা লাগে? এমনিতেই বের হয়ে যায়। নবীজি বলছেন মুমিনের জান মৃত্যুর পূর্ববর্তী যে সময়টা সাকারাত, এরপরে তার জান যখন বের হবে নবীজি বলছেন এত সহজেই তার জানটা বের হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা
ফিরিস্তারা খুব সহজে জান কবজ করবে। আবার কিছু ফিরিস্তা এমন আছে যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। ওরা কারা? বেঈমান, কাফের, গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এক জানাজায় গেছেন, এখন পর্যন্ত ওই সাহাবীকে দাফন করা হয় নাই। নবীজি মৌতের চিত্র তুলে ধরলেন সাহাবীদের সামনে। নবীজি বললেন, একজন মানুষ যদি বেঈমান হয়, গুনাহগার হয়, তার জান কিভাবে কবজ করা হয়? ফিরিস্তারা আসেন কালো অবস্থায়, কালো রঙের আকৃতি ধারণ করে। ফিরিস্তারা তাদের সামনে বসেন। এরপরে ফিরিস্তাদের হাতে থাকবে জাহান্নামের কাঁটাধার আগুনের পোশাক। ফিরিস্তারা যখন, আজরাইল যখন ওই ব্যক্তিকে বলেন, তার নফসকে বলেন, ইয়া আইয়াতুহান নফসুল খাবিসা, আরে ও খারাপ নফস, তুমি বের হও, ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে তুমি বের হও। তখন নাকি তার জান যেটা, রূহ যেটা, ওইটা পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভাজিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, পুরো শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। এখন ফিরিস্তার জান কবজ করবেন কিভাবে? ফিরিস্তারা জান কবজ করার জন্য তার ভিতরে বুঝি হাত ঢোকান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফিরিস্তার হাত বুঝুন তো, ভিতরে বুঝি হাত ঢোকানো হয়। নবীজি তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন, বীজা যদি রুই হয়, রুই, তুলা, বীজা, আর এখানে যদি কেউ লোহার শিকল, যার চতুর্দিকে আপনার হুক লাগানো আছে, এমন কোনো লোহার শিকল যদি এর ভিতরে ঢুকায়, যখন টান দিব তখন রুই কিছু আসবেনি, নয়তো না, হ্যাঁ আসবে। নবীজি বলছেন ওই লোহার শিকল বীজা রুইয়ের আপনার স্তূপ থেকে বের করার সময় যেমনভাবে ওই শিকলের চতুর্দিকে লাগানো হুক, আংটা যেটাকে বলি আমরা, এর মধ্যে যেমন রুই লেগে থাকে, ঠিক এইভাবে এই শরীর থেকে যখন জানটা বের করা হবে, এই ব্যক্তির গুস্ত ছিঁড়ে আসলে যেমন কষ্ট হবে, নবীজি বলছেন তার জান কবজ করার সময় এই পরিমাণ আযাব হবে। ওয়ান্নাজিআতি গারকা, ফিরিস্তারা যেন ডুব দিয়ে জান কবজ করবে, মানে তার ভিতরে প্রবেশ করে জান কবজ করবে। জান কবজ করার এই শাস্তি নবীজির সামনে আল্লাহ তুলে ধরেছেন। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া, ওনার মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সোমবার দিন ফজরের নামাজে তো বড় হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চেহারার মধ্যে তো নূর এসেছে, এমনিতেই তো সুন্দর, এমনিতেই তো নূর চেহারার মধ্যে, পুরোটা চেহারা আলোকিত। আর 14 দিনের মতো অসুস্থ ছিলেন, বা 13 দিনের মতো অসুস্থ ছিলেন। 13-14 দিন গত হওয়ার পরেই যখন সুস্থ হয়েছেন, চেহারার আপনার চাহনিটা, উজ্জ্বলতা, শুভ্রতা, সৌন্দর্যতা কি পরিমাণ ছিল, আর এই সৌন্দর্যতার কি প্রশংসা আপনি করবেন। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মন চাচ্ছিল নামাজ ভেঙ্গে ফেলি, আর নামাজ ভাঙ্গিয়া নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে আপনার? সুবহানাল্লাহ, আমাদের মন এটা চাচ্ছিল, নামাজ ভেঙ্গে আমরা নবীজিকে জিজ্ঞাসা করি কেমন লাগতেছে আপনার। কিন্তু নামাজ তো আর ভাঙতে পারি নাই। নামাজ শেষ করার পরে নবীজিকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ভালো। সবাই যার যার মতো করে চলে গেলেন, আর ওই দিকে নবীজির সাকরাত শুরু হইল। সুবহানাল্লাহ। আম্মাজান বলে, আমি কি দেখলাম? নবীজি পুরো কপাল ঘামছে, শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে বলে, পানি আনো। আমি পানির ব্যবস্থা করলাম, দুই দিকে 2টা পানির পাত্র রাখলাম। নবীজি শু অবস্থায় চাদর মাথায়, হাত 2টা বের করেন,
দুই বউলের বউল কইনি আপনারা মাতুন না ফানির বউল না আর কিচ্ছু কইন বউল ওই পানির বউল দুই বউল এইভাবে হাত রাখেন আর বলেন ইন্নালিল মাউতি সাকারাত ইন্নালিল মাউতি সাকারাত ইন্নালিল মাউতি সাকারাত ইন্নালিল মাউতি শাদাইদা ওয়া মাসাইব নবীজি বলেন আরে মত তো বড় কঠিন মত তো বড় কঠিন মত তো বড় কঠিন নবীজি মত তো বড় কঠিন বলেছেন আম্মাজান বলেন নবীজির হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো আমি তাকায় দেখলাম নবীজির হাত উপরের দিকে ওঠানো নবীজি পড়ছেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আম্মাজান বলেন আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসে আস্তে আস্তে নবীজির হাতটা দুর্বল হয়ে গেছে নিচের দিকে নামি নিচের দিকে নামি নিচের দিকে নামি নবীজি কি পড়ছেন আমি বুঝি নাই আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে নবীজি কি পড়েছেন যদি আমি উম্মতকে জানাতে না পারি আমি উম্মতের কাছে কি জবাব দিব আম্মাজান বলেন আমি নবীজির মুখের সামনে আমার নিজের কানটা নিয়ে গেলাম শোনার জন্য আমি শুনতে পেলাম নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আর দোয়া করছেন আল্লাহুম্মা আলহিকনি বির-রাফীকিল আ'লা আল্লাহ আপনার সাথে আমাকে মিলায়া দাও আপনার সাথে আমাকে মিলায়া দাও আম্মাজান বলেন আমি একটু পরেই তাকা দেখি নবুয়তের সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে ইন্তেকাল হয়ে গেছে তো ওনারও কষ্ট হয়েছে সকলেরই কষ্ট হয় এটা মৌতের সামান্য কষ্ট মুহতারাম হাজরিন মেহমান এসে গেছেন কথার দীর্ঘায়িত করব না আমাকে ওনারা বলছেন মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য জাহান্নামের আলোচনা তো আমরা গেলামই না আল্লাহ বাঁচায় রাখে যদি আর আগামীতেও আসা হন তাহলে মনে করে দিয়ে না মানে পরের আলোচনা জাহান্নাম থেকেই হবে ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ